যখন আমরা পথে নামলাম, আমরা রাস্তায় নামলাম, তখন আমাদেরকে দুটি জামাতের ভাই অকথ্য ভাষায় কথা বলা শুরু করলো এবং তারা আমাদেরকে বাধা প্রদান করলো আমাদের দাওয়াতি কাজে। তারা মারপিট শুরু করে দিল, সেখানেই তাদের উপর হামলা চালালো এবং আমি যখন সে হামলাকে বাধা প্রদান করতে চেষ্টা করলাম যে না, আর যাতে এটা না বাড়ে, তখন তারা আমার ভাই এবং ফয়সালের উপরে আরো আক্রমণ করলো এবং আমাকে হেনস্থার স্বীকার করলো এবং আমাকে একটি পর্যায়ে তারা গায়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ভোলায় হাত পাখার প্রার্থীর মেয়ের উপর হামলার অভিযোগ, জামাত কর্মীদের গ্রেফতারের দাবি। ভোলা 4 মনপুরা ও চরফ্যাশন আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী একেএম কামাল হোসেনের মেয়ে মারিয়া কামালের উপর হামলার ঘটনা ঘটেছে। দলটির অভিযোগ, জামাত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক কর্মীরা এই বর্বরোচিত হামলা চালিয়েছে। বুধবার 28 জানুয়ারি এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। বিবৃতিতে ঘটনার বিবরণ দিয়ে জানানো হয়, 9:30টার দিকে মারিয়া কামালের নেতৃত্বে 5 থেকে 7 জনের একটি নারী দল চরফ্যাশন পৌরসভার 6 নং ওয়ার্ডে নির্বাচনী দাওয়াতি কাজ করছিলেন। এই সময় প্রার্থীর ছেলে মোহাম্মদ তাসফিন ও জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা ফয়সাল আহমদ তাদের সাথে ছিলেন। অভিযোগ করা হয়, প্রচারণার এক পর্যায়ে সোহেল হাওলাদার পিতা ফজলুল হক হাওলাদার ও আলাউদ্দিন পিতা জাকির নামে 2 ব্যক্তি দাঁড়িপাল্লার পক্ষ হয়ে তাদের বাধা প্রদান করেন। এক পর্যায়ে তারা প্রার্থীর ছেলে তাসফিন ও জেলা যুব আন্দোলনের সেক্রেটারিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরবর্তীতে প্রার্থীর মেয়ে মারিয়া কামালকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়ে লাঞ্ছিত করা হয়। পরিস্থিতি জটিল হওয়ার আগেই মারিয়া কামাল সেখান থেকে সরে আসেন। বিবৃতিতে অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক সংস্কৃতিতে এই ধরনের আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। বিশেষ করে ইসলামী নামধারী একটি সংগঠনের পক্ষ থেকে একজন নারীর উপর এই ধরনের হামলা আমাদের বিস্মিত ও ক্ষুব্ধ করেছে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করুন, দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনুন। একই সাথে জামাত ইসলামের নেতৃবৃন্দকে বলবো, আপনাদের কর্মীরা একজন নারীর গায়ে হাত তোলার সাহস ও শিক্ষা কোথা থেকে পায়? এই ধরনের উচ্ছৃঙ্খল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, অন্যথায় সৃষ্ট পরিস্থিতির জন্য আপনারাই দায়ী থাকবেন। ডেস্ক রিপোর্ট, মোহাম্মদ আশরাফুজ্জামান, এমটি টাইমস। আমরা কি এখন আমাদের এই বাংলাদেশ চাচ্ছি যেখানে আমরা স্বাধীন মতো ধর্ম মত নির্বিশেষে আমরা আমাদের প্রচারণা কাজ চালাতে পারবো না? আমার প্রশাসনের কাছে কঠোর আবেদন, আমার আহ্বান জানাচ্ছি, এটার জন্য একটি সুষ্ঠু বিচার হয়।